হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 20 ফেব্রুয়ারি মঙ্গলবার, রয়েছে ভৌমি একাদশীর ব্রত পালন। আমরা সকলেই আজ ভৌমি একাদশী অর্থাৎ জয়া একাদশীর ব্রত পালন করেছি। অবশ্যই আজ ভৌমি অথবা জয়া একাদশীর ব্রত কথাটি দিনে অত্যন্ত একটিবার শ্রবণ করা উচিত। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ভৌমি বা জয়া একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করবেন মনোযোগভাবে, কারণ শ্রবণের ফলে শত শত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং শ্রীকৃষ্ণ তার প্রতি অর্থাৎ যে কৃষ্ণ ভক্ত এই ভৌমি একাদশীর ব্রত পালন করবেন শ্রীকৃষ্ণ তার প্রতি সদাই প্রসন্ন থাকবেন, তার সকল অভীষ্ট পূর্ণ হবে। ভুল করেও যদি কেউ এই ভৌমি একাদশীতে আহার করে তবে ভীষণ নরক ভোগ করতে হবে। তাকে ব্রত দিবসে কিংবা শ্রাদ্ধ বাসরে আহার করলে প্রতি গ্রাসে গ্রাসে সেই মলমূত্র আহার করবে। তো অবশ্যই সকল ভক্তরা যারা এই ভৌমি একাদশী ব্রত পালন করেছেন তারা অনেকেই পুণ্য করতে চলেছেন। তো শ্রীকৃষ্ণ তার ভক্তদের বলেছেন আজ ভৌমি একাদশীর ব্রত পালন যে ভক্ত শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে এই ভৌমি বা জয়া একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবে তার অবশ্যই সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর। অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ভৌমি একাদশীর ব্রত পালন করেছেন তাদের জন্য এই ভৌমি একাদশীর ব্রত কথাটি দিনে একটিবার শ্রবণ করা উচিত। শ্রবণ করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো শ্রবণ করা যাক আজকের ভৌমি একাদশীর ব্রত কথা। 20 ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হচ্ছে ভৌমি একাদশীর ব্রত কথা। অবশ্যই যে সকল ভক্তরা এই আজকের দিনে এই ব্রতটি উপবাস রেখেছেন তারা অবশ্যই এই ব্রতটি খুব ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং সর্বদা শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে এই ব্রতটি শ্রবণ করবেন এবং ব্রতের উপবাস থাকবেন এবং পালন করতে হবে বুধবার সকাল 6টা থেকে 10টার সময়। আপনাদের সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে পালন করে নিতে হবে। তো শ্রবণ করা যাক ভৌমি একাদশীর ব্রত কথাটি। মাঘী শুক্ল পক্ষিয়া ভৌমি বা জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষীয় একাদশীর নাম পাণ্ডব নির্জলা বা ভীমসেনী অর্থাৎ ভৌমি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্র, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্বা প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যানা শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কানন অস্পরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অস্পরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গর্ধম্বগণ গান করতে লাগলেন। পুষ্পদন্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুইজন নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে এই গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমাল ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখন তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুইজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়া তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো।
হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন তারা। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হলো। তারা একটি অসুস্থ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুইজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গ ফিরে গেলেন। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানাবে। এই দেবালকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া বা ভূমি একাদশী ব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ করা হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকালে বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। অবশ্যই সকল ভক্তদের কাছে এটাই অনুরোধ যে সকলে অবশ্যই ভালোভাবে এই ভূমি একাদশীর ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ভূমি একাদশীর ব্রত পালন করাতে। অবশ্যই এই দিনে কৃষ্ণের মহামন্ত্র জপ করবেন এবং বিষ্ণুর সহস্রনাম জপ করবেন। পারলে এই দিনে আপনারা পঞ্চরবি শস্য ত্যাগ করবেন এবং মিথ্যা কথা, লোভ, অহংকার, ক্রোধ এবং বেশি কথা বলা থেকে বিরত থাকবেন। পারলে সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই একাদশী ব্রতটি আপনারা সুসম্পন্নভাবে এবং ভালোভাবে এই একাদশী ব্রত পালনটি অবশ্যই করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় কৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনার ভক্ত বা বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।